রহস্যে ঘেরা বন আমাজন বন। দক্ষিণ আমেরিকায় অবস্থিত আমাজন বন পৃথিবীর সবচেয়ে বড় বন অঞ্চল। মহাবন আমাজন 9টি দেশের প্রায় 70 লক্ষ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। আমাজন বন আয়তনে এতটাই বড় যে এটি ভারতের মতো 2টি দেশ, পাকিস্তানের মতো 7টি দেশ এবং বাংলাদেশের মতো প্রায় 38টি দেশকে জায়গা দিতে পারে। সমগ্র পৃথিবীতে যত রেইন ফরেস্ট আছে তার অর্ধেকই হলো আমাজন বন। আমাজন বনটি যদি কোনো একক রাষ্ট্র হতো তাহলে নবম বৃহত্তম রাষ্ট্রের স্বীকৃতি অর্জন করত। আমাজন বনের রাজনৈতিক দখল বর্তমানে 9টি দেশের নিয়ন্ত্রণে রয়েছে, যার প্রায় 60 ভাগ নিয়ন্ত্রণ করে ব্রাজিল। পেরু নিয়ন্ত্রণ করে 13 ভাগ অঞ্চল, 8 ভাগ নিয়ন্ত্রণ করে বলিভিয়া। কলম্বিয়া এবং ভেনেজুয়েলা নিয়ন্ত্রণ করে 7 এবং 6 ভাগ অঞ্চল। গায়ানার নিয়ন্ত্রণে আছে 3 ভাগ এলাকা। সুরিনামের নিয়ন্ত্রণে আছে শতকরা 2.5 ভাগ এলাকা এবং সর্বশেষ ফ্রেঞ্চ গায়ানা ও ইকুয়েডরের নিয়ন্ত্রণে আছে শতকরা 1.4 এবং শতকরা 1 ভাগ অঞ্চল। পৃথিবী বিখ্যাত রেইন ফরেস্ট নামে খ্যাত আমাজন বনে রয়েছে 120 ফুট উঁচু গাছ, 40,000 প্রজাতির উদ্ভিদ, 2.5 মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ, 1294 প্রজাতির পাখি, 378 প্রজাতির সরীসৃপ, 428 প্রজাতির উভচর এবং 427 প্রজাতির স্তন্যপায়ী প্রাণী সহ হাজারো প্রজাতির জীব অণুজীব রয়েছে। পৃথিবীতে যত অক্সিজেনের প্রয়োজন হয় তার 20% অক্সিজেনের যোগান দিয়ে থাকে আমাজন বন। এ কারণে আমাজন বনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। তো বন্ধুরা, আজকে আমরা পৃথিবীর প্রাকৃতিক সপ্তাশ্চর্যের অন্যতম আমাজন বন সম্পর্কে জানব। আর জানতে হলে চ্যানেলটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব লেখা বাটনটি প্রেস করে বেল আইকনের অল অপশন সিলেক্ট করুন। আমাজন বনের সৃষ্টি হয়েছিল প্রায় 5 কোটি বছর আগের ইওসিন যুগে। সে সময় আমাজন বেসিনে উষ্ণ ও আর্দ্র জলবায়ুর আবির্ভাবের ফলে আমাজন বনের উদ্ভব ঘটে। বন্ধুরা, যদি বলা হয় পৃথিবীর ভিন্ন প্রাণীর সন্ধান কোথায় পাওয়া যায়, তাহলে কোনো চিন্তা ছাড়াই কিন্তু চলে আসে আমাজন জঙ্গলের কথা। যদি কেউ আমাজন জঙ্গলে গমন করে তাহলে সে যেন মনে করবে নতুন কোনো গ্রহে এসে প্রবেশ করেছে। বর্তমানে পৃথিবীতে ঘন জঙ্গলে আবৃত বন হলো আমাজন বন। আমরা ইংরেজি মুভিতে মাঝে মধ্যে যে ডাইনোসর দেখতে পাই তা কিন্তু আসলে প্রকৃতপক্ষে বসবাস করে আমাজন বনে। এ বনে এমন কিছু জায়গা রয়েছে যা এখনো পর্যন্ত ওই জায়গায় সূর্যের আলো পৌঁছাতে পারেনি। এমনকি বৃষ্টি হলে ওই বৃষ্টির পানি বনের গভীরে যেতে প্রায় 10 মিনিট সময় লেগে যায়। আমাজন বনে বছরে এমন কোনো সপ্তাহ নেই যে সপ্তাহে বৃষ্টি না হয়। আর এ কারণে আমাজন বনকে রেইন ফরেস্ট বন বলা হয়। আমাজন ফরেস্টে মোট 1100-র মতো নদী রয়েছে। তার মধ্যে আমাজন নদী সবচেয়ে বড় নদী, যার দৈর্ঘ্য প্রায় 6400 কিলোমিটার। এই নদীকে খুবই ভয়ঙ্কর নদী হিসেবে বিবেচনা করা হয়। এই নদীতে এমন কিছু ভয়ঙ্কর প্রাণী রয়েছে যা অন্য কোনো নদীতে খুঁজে পাওয়া অসম্ভব। এই নদীতে এক ধরনের ডলফিন বাস করে থাকে, যার দৈর্ঘ্য প্রায় 10 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে। বন্ধুরা, আমরা তো অনেক সময় ডলফিনকে মানুষের সাথে খেলতে দেখি, কিন্তু এটা কোনো পোষ্য ডলফিন নয়। এটা হলো মানুষ খেকো ডলফিন, যে কোনো সময় মানুষকে গিলে ফেলতে পারে। আমাজন জঙ্গলে আরেকটি অদ্ভুত প্রাণী রয়েছে যার নাম ইলেকট্রিক এল। এই মাছ আত্মরক্ষার জন্য 800 ভোল্ট পর্যন্ত ইলেকট্রিক শক দিতে পারে এবং অন্যান্য প্রাণীকেও অনায়াসে আক্রমণ করতে সক্ষম হয়। তাছাড়া আমাজন নদীতে পিরানহা নামে এক ধরনের মাছ রয়েছে, যে মাছ মুহূর্তের মধ্যেই মানুষের হাড়গোড় পর্যন্ত চিবে খেতে পারে। বন্ধুরা, শুনলে অবাক হবেন যে আমাজন জঙ্গলের মধ্যে এমন এক ধরনের নদী রয়েছে যার নাম ফুটন্ত নদী। যদি কোনো প্রাণীকে এই নদীতে ফেলে দেওয়া হয় তাহলে মিনিটের মধ্যে তার হাড়হাড্ডি গলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই নদীর দৈর্ঘ্য 7 কিলোমিটার, প্রস্থ 100 ফুট এবং এই নদীর গড় তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস। অনেকের ধারণা এই নদীতে যদি কেউ চাল ভর্তি হাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে মুহূর্তে তা ভাতে পরিণত হয়ে যাবে। আমাজন বন পর্যটকদের কাছে যতটা না সুন্দর, তার চেয়ে ভীতির কারণটাই সবচেয়ে বেশি। বিজ্ঞানীরা ধারণা করেছেন আমাজন বনে এমন 30 লাখ প্রজাতি রয়েছে যাদের নামও এ পর্যন্ত আবিষ্কার করা সম্ভব হয়নি। আমাজন বনে এমন কিছু সাপ রয়েছে যা খুবই মারাত্মক শ্রেণীর, যেমন গ্রিন অ্যানাকোডার কথাই বলা যাক, যার ওজন 250 কেজি এবং দৈর্ঘ্য প্রায় 30 ফুট, যেটা শুধুমাত্র আমাজন জঙ্গলেই পাওয়া সম্ভব। এই অ্যানাকোডা তার চেয়ে বেশি ওজনের প্রাণীকেও গলাধঃকরণ করতে পারে, এমনকি বাঘ, হরিণ, সিংহকেও সে শিকার করতে পারে। আমাজন বনে এমন কিছু ব্যাঙের সন্ধান পাওয়া যায় যার দেহটা পুরোটাই কাচের মতো। বাহির থেকে তাদের ফুসফুস, হৃৎপিণ্ড সহ তাদের অন্ত্রের বিভিন্ন অঙ্গ দেখতে পাওয়া যায়। আমাজন বনে বুলেটেন্ট নামে এক ধরনের পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে, যাদের দৈর্ঘ্য 4 থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে, যা কামড়ালে কামড়ের প্রচন্ড ব্যথায় প্রাণীর মৃত্যু পর্যন্ত হতে পারে। আমাজন
জঙ্গলে এমন এক ধরনের গিরগিট পাওয়া যায় যা পানির উপর দিয়ে হেঁটে যেতে পারে, খাদ্য গ্রহণ অথবা নিজেকে বাঁচানোর জন্য এ ধরনের পন্থা অবলম্বন করে থাকে। অনেকে বিশ্বাস করেন এই বনে অদ্ভুত রহস্য রয়েছে। বছরের পর বছর ধরে এসব রহস্য অমীমাংসিতই রয়ে গেছে। পর্তুগিজরা বিশ্বাস করত ঘন এই বনে লুকিয়ে আছে এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি। এই শহরটি পরিচিত এলডোরাডো নামে। তারা বিশ্বাস করে শহরটি সোনার তৈরি এবং এখানে মূল্যবান রত্ন রয়েছে। গুপ্ত এই শহরটিকে নিয়ে অনেকেরই রয়েছে অজানা কৌতূহল। কি আছে এই শহরে এ নিয়ে যেন প্রশ্নের শেষ নেই। কিন্তু ডেঞ্জারাস হওয়ার কারণে এই শহর খোঁজার কেউ সাহস পায় না। বৈচিত্র্যময় উদ্ভিদ এবং প্রাণীকুলের জন্য ব্যাপকভাবে পরিচিত এই রহস্যঘেরা আমাজন বন। পশু পাখি গাছপালা ছাড়াও আমাজন বনে 400-রও বেশি বস্তি রয়েছে। বর্তমানে বিভিন্ন জাতের প্রায় 2 কোটি অধিবাসী মানব আমাজন বনের ভেতরে বসবাস করে থাকে। আমাজন বনে এমন কিছু উপজাতি রয়েছে যারা বহির্বিশ্ব থেকে পুরোটাই বিচ্ছিন্ন। বাহির থেকে যদি কেউ এই বনে প্রবেশ করে তখন তারা মনে করে যে তারা যেন অন্য কোনো গ্রহ থেকে প্রবেশ করেছে। আমাজন বনের মাটি সবচেয়ে উর্বর মাটি। আমাজনের মাটিতে এমন কিছু গাছ বা প্রাণী রয়েছে যা অন্য কোথাও খুঁজে পাওয়া অসম্ভব। আমাজনের বৃক্ষরাজি পৃথিবীর মোট অক্সিজেনের 20% তৈরিতে ভূমিকা পালন করে থাকে। সেই সাথে বাতাস থেকে বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইডও গ্রহণ করে থাকে। সে কারণে আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। কিন্তু দুঃখের বিষয় হলো এই যে সারা বিশ্বের মতো আমাজন বনেও চলছে বৃক্ষ নিধন। বনের গাছ কেটে বসতি স্থাপনের কারণেই প্রধানত আমাজনের বনভূমি হ্রাস পাচ্ছে। 1960 সালের আগে আমাজনের ভিতর প্রবেশ নিষিদ্ধ ছিল। সে সময় শুধুমাত্র প্রাচীন পদ্ধতি প্রয়োগ করে আমাজনের জমিতে চাষ করা হতো। কিন্তু আমাজনের জমিগুলো বছরের অল্প সময়ের জন্য উর্বর থাকে। সে কারণে চাষিরা সবসময় নতুন জমির খোঁজে বন উজাড় করতে শুরু করে। 1970 সালে শুরু হয় ট্রান্স অ্যামাজোনিয়ান হাইওয়ে নির্মাণের কাজ। সৌভাগ্যবশত আমাজনের জন্য হুমকি স্বরূপ এই হাইওয়ের নির্মাণ কাজ বন্ধ হয়ে যায়। 1990 সালের মধ্যে আমাজনের 4 লক্ষ বর্গ কিলোমিটার এলাকার বনভূমি ধ্বংস করা হয়। 2000 সালে আমাজনের উজাড়কৃত বনভূমির পরিমাণ দাঁড়ায় 5,87,000 বর্গ কিলোমিটার। অপরিকল্পিত বন নিধনের কারণে পরিবেশ বিজ্ঞানীরা ধারণা করেন যে আগামী 50 বছরের মধ্যে আমাজনের বনাঞ্চল বিলীন হয়ে যেতে পারে। ফলে গ্লোবাল ওয়ার্মিং আরও বৃদ্ধি পাবে।